জামাত শিবিরকে রাজনীতি থেকে মাইনাস করার, বিশেষ করে জামাত ইসলামীকে রাজনীতি থেকে মাইনাস করার বিরাট প্রজেক্ট হাতে নিয়েছে প্রথম আলো। প্রথম আলো চারিদিকে নানান ঘটনা শুরু করে দিয়েছে। দর্শক, এটা শুধু জামাতকে রাজনীতি থেকে মাইনাস করা নয়, ধীরে ধীরে মানে প্রক্রিয়াটা এমন, জামাতকে মাইনাস মাইনাস বলতে কোণঠাসা, বিএনপিকে কোণঠাসা অলরেডি করা হয়েছে, তারপরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। এটা হচ্ছে প্রথম আলোর টার্গেট। কারণ প্রথম আলো হচ্ছে ভারতের দালাল, রয়ের এজেন্ট, সাউথ ব্লকের পারপাস সার্ভ করে। অতএব প্রথম আলোর মাধ্যমে ভারত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, এটা একদম স্বাভাবিক। এই জন্য এখন জামাতকে ধরছে, আগে বিএনপিকে ধরেছিল, সামনে আবার বিএনপিকে ধরবে, তারপরে সুযোগে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। এটা হচ্ছে প্রথম আলোর উদ্দেশ্য। এই জন্য প্রথম আলো তাদের অ্যাক্টিভিজম শুরু করে দিয়েছে। দর্শক, একটা কলাম লিখেছে প্রথম আলো, সালেউদ্দিন আহমেদের কলাম, গণঅভ্যুত্থানে উজ্জীবিত জামাতের সঙ্গে অন্যদের সম্পর্কে টানা পড়েন কেন? এর মানে কি? মানে জামাত এতদিন উজ্জীবিত ছিল, ভালো ছিল, মানুষ গ্রহণও করেছিল, কিন্তু এখন কেউ দেখতে পারে না জামাত, মানে জামাত আলাদা, জামাতকে সবাই ছেড়ে দিয়েছে, জামাত বাদ, এরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে। জামাত মাইনাস, জামাতকে কেউ পছন্দ করে না, জামাতকে সবাই ছেড়ে দিচ্ছে, জামাত সবার শত্রু, মানে জামাত জাতির শত্রু। এভাবে জামাতকে প্রেজেন্ট করার চেষ্টা করছে প্রথম আলো। এর আগে ওই সাম্য হত্যায় জামাতকে জড়ানোর, শিবিরকে জড়ানোর চেষ্টা করেছিল, যে ছাত্র দলের প্রশ্ন জাতীয় সঙ্গীতের পক্ষে লেখার কারণেই কি তাকে হত্যা করা হয়েছে কিনা, অথবা ছাত্র দলের প্রশ্ন করেন, অবশ্য সমালোচনার শিকার হয়ে পরবর্তী সংশোধন করতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থানে উজ্জীবিত জামাতের সঙ্গে অন্যদের সম্পর্কের টানাপোড়েন কেন? টানাপোড়েন কেন প্রথম আলো কি বলবে এটা তো আর বুঝতে এই কলাম বিশ্লেষণ করার প্রয়োজন হয় না। তো বুঝবেন যে জামাত স্বাধীনতা বিরোধী, রাজাকার, গণবিরোধী, কেউ মানতে পারছে না, কোনোদিন মানতে পারবে না, অতএব ভাই জামাত খারাপ। এই তো জুলাই গণঅভ্যুত্থানের পর ছিল দেশে চরম রাজনৈতিক শূন্যতা, ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ পালাতক, 15 বছর আন্দোলনে করে শেখ হাসিনাকে হটাতে পারেনি বিএনপি। দেখেন, বিএনপিও কিন্তু খোঁচা দিয়েছে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ছাত্ররা সেটি ঘটিয়ে ফেললো। মানে বিএনপি জামাত কাউকে কিন্তু প্রথম আলো স্পেস দিবে না। বিএনপি যতই মতিউর রহমানকে আব্বা মানুক, বিএনপিকে ওরা খেয়ে দেবে। ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন খেলোয়াড়দের আগমন বিএনপি কিছুটা অপ্রস্তুত। অন্যদিকে জামাত ইসলামীকে দেখে মনে হচ্ছিল দারুণভাবে উজ্জীবিত। তাদের উদযাপনের কারণও ছিল ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে শেখ হাসিনা জামাত ইসলামী ও তাদের ছাত্রসংঘ ছাত্রশিবির নিষিদ্ধ করেন। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব গ্রহণ করে সেই নিষিদ্ধের আদেশ বাতিল করে। জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা এবং জুলাই অভ্যুত্থানে বিভিন্ন প্ল্যাটফর্মে জামাত শিবির অংশগ্রহণ উপস্থিত দৃশ্যমান হয়ে ওঠে। বলা যায় জামাত ইসলামী ও তাদের পুনরুজ্জীবনের সময়টা দারুণভাবে কাজে লাগিয়েছে। প্রায় প্রতিদিনই দেখা যায় বিভিন্ন সভা সমিতি ও সংবাদ মাধ্যমে তাদের দাপুটে উপস্থিতি। জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় নেতারা সারা দেশে ঘুরে দলীয় সভা ছাড়াও জনসংযোগমূলক বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেন। হিন্দুদের মন্দিরে গিয়ে অভয় দিলেন, সব সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে মিটিং করে তাদের জামাতের ব্যানারে নিচে থাকতে অনুরোধ জানালেন, জামাতের নির্বাচন করার প্রস্তাব দিলেন। মানে কি বোঝাতে চেয়েছে এই বিষয়গুলো টেনে প্রথম আলো? এগুলো যা করেছে এগুলো সব বাতিল, এখন এগুলো হবে না, জামাত কোণঠাসা। অতএব হিন্দুরা জামাতের কাছে যাবেন না, হিন্দুদের মন্দির জামাতের কাছে নিরাপদ মনে করবেন না, জামাত আবার আওয়ামী লীগের আমলে যেরকম ছিল ওইভাবে আচরণ করবেন জামাতের সাথে। এই বার্তা প্রথম আলো দিতে যাচ্ছে। মনে হচ্ছিল দেশের জনগণের অনেকেই জামাতের পুরনো রাজনীতি ভুলে গিয়ে তাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছে। মানে এই যে জনগণ, এটা ঠিক না, প্রথম আলো বোঝানোর চেষ্টা করছে। কেউ সমীহ করে, কেউ ভয়ে, কেউ সমর্থন জানে। ভয়কে জামাত করেছে ভাই, এটা প্রোপাগান্ডা। মানে প্রথম আলো তো পুরোটাই এটা রেকগনাইজ করলাম। আবার কেউ ভবিষ্যৎ সুবিধার কথা ভেবে, জামাত ভয় কেউ করে না, ভবিষ্যৎ সুবিধার কথা ভেবে করে না। জামাত করে আদর্শিক কারণে, জামাত করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য, জামাত করে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার জন্য। অন্য কোনো কারণে কেউ জামাত ইসলামী করে না। জামাত করলে দুনিয়াবী সুবিধা তেমন পাওয়া যায় না, তার চাইতে ছোট একটা দল করলে বেশি পাওয়া যায়। জামাতকে ঘন ঘন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংলাপে বসতে দেখা গেল। ঘন ঘন কোথায় ভাই? না ডাকে নাই অথচ গেছে, এরকম কোন এক্সাম্পল আছে? মানে খোঁচা কত প্রকার কি দেখলেন তো। আওয়ামী লীগের দীর্ঘ স্বৈর শাসন আমলে জামাত ইসলামের রাজনীতি ছিল কিছুটা বিএনপি ছত্রছায়া। এটাও ভুয়া। বিএনপি ভারতের কথায় জামাতের সাথে দূরত্ব, এটা সেই 2015 সাল থেকেই। 14 সালে সর্বশেষ খালেদা জিয়া জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন, তারপর থেকে জামাতকে এড়িয়ে চলা, ভারতের কথায় ভারতের আগ হবে, এটা বিএনপি ছিল। অতএব বিএনপি ছত্রছায়া ছিল না।
জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের স্বতন্ত্র রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির সঙ্গে এখন যৌথ কর্মসূচির মাধ্যমে রাজনীতি করা হচ্ছে না তাদের, বরং বিএনপি ও জামাতের রাজনীতি এখন প্রতিদ্বন্দ্বিতামূলক। অভ্যুত্থানের পর বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে। এক সময়কার দীর্ঘদিনের জোটসঙ্গী জামাত ইসলামের ভূমিকা নিয়ে কটাক্ষ করে 2024 সালের অক্টোবরে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, কিছু কিছু রাজনৈতিক দল আছে যাদের কর্মকাণ্ড দেখলে মনে হবে তারাই ক্ষমতায় আসে। জামাতের আমি শফিকুর রহমান 27 ডিসেম্বর দলের কর্মী সম্মেলনে বলেন, একদল চাঁদাবাজ পালিয়েছে, আরেক দল চাঁদাবাজিতে লেগে গেছে। এর মানে বিএনপি জামাতের মধ্যে আরো শত্রুতা প্রথম আলো উস্কে দিচ্ছে। মানে কত সুন্দর নিখুঁত প্ল্যান নিয়ে এগোচ্ছে দেখছেন। এটা যারা পড়বে, যারা বিশ্বাস করবে, তারা এইভাবে বিএনপি জামাতের মধ্যে আরো দূরত্ব চিন্তা করবে। বিভিন্ন নিষিদ্ধ রাজনৈতিক বক্তব্যে বিএনপির বিপক্ষে জামাতের অবস্থান স্পষ্ট হয়ে উঠতে আমরা দেখি। সংস্কারমূলক নির্বাচনের সময়সূচি, রাষ্ট্রপতিকে অবসান, সংবিধান বাতিল বনাম সংশোধন ইত্যাদি প্রত্যেকটি বিষয়ে ভিন্ন মত ছিল জামাতের। যেহেতু এখানে মিস ইনফরমেশন আছে, জামাত কিন্তু সংবিধান বাতিলের পক্ষে নয়, এটা জানেন না, জামাত সংবিধান সংশোধনের পক্ষে। এসব ইস্যুতে দুই দলের নেতাদের বাকযুদ্ধ আমরা দেখি। লন্ডনে খালেদা জিয়া তারেক রহমানের সঙ্গে দেখা করে জামাতের আমির এই বাকবিতণ্ডে কিছুটা হ্রাস টানলেন। এরপর আমরা দেখলাম নির্বাচনের সময়সূচি নিয়ে জামাতের অবস্থান চলে এসেছে বিএনপির কাছাকাছি। মাঠ পর্যায়ে কথার যুদ্ধ কিছুটা থামলেও এই দুই দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিন দিন বাড়তেই থাকলো। জামাতের নারী অধিকার সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে অন্য ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট বাঁধলো। তারা জানালো এর মধ্যে জামাত 300 আসনে তাদের প্রার্থী নির্বাচন করে ফেলেছে। জামাতের প্রবল উপস্থিতি ও নানান কর্মসূচি, বিভিন্ন বক্তব্যের কারণে দলের 71 ভূমিকা নিয়ে আলোচনা আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জামাত ইসলামে আমি শফিকুর রহমান তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন নতুন ভাষায়। মানে জামাত সেই পুরনো স্বাধীনতা বিরোধী, জামাত ভালো হয় নাই, প্রথম হলে এই মেসেজ দিতে যাচ্ছে। এর মানে কি, তাহলে জামাতকে মাইনাস করো, সবাই জামাতকে, এখন জামাতের কাছে যারা গেছিল দূরে সরে যাও, এটাই। ডেইলি স্টার এক সাক্ষাৎকারে লন্ডনে এক সফরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, দলের কেউ ব্যক্তিগতভাবে অপরাধের কাজের সঙ্গে জড়িত থাকতে পারেন, তবে এর জন্য সাংগঠনিকভাবে জামাতকে দায়ী করা যাবে না। 71 জামাত কোনো ভুল করলে সেটা যদি সন্দেহিত বা প্রমাণিত হয় তাহলে তারা জাতির কাছে ক্ষমা চাইবেন। আরেকবার সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়ে বলেন, এসব পুরনো ইতিহাস আর তুলবেন না। যাই হোক, মুক্তিযুদ্ধে জামাতকে ভূমিকা নিয়ে রুহুল কবির রিজভী, গয়েশ্বরচন্দ্র রায় দু একবার প্রশ্ন তুললেও বিএনপি থেকে নিয়ে খুব সমালোচনা আসেন। মানে বিএনপি উচিত আরো বেশি সমালোচনা করা, এটাই প্রথম আলো উস্কে দিচ্ছে। জুলাই অভ্যুত্থানে সব পক্ষের মতো জামাত শিবিরও জোরালো ভূমিকা থাকায় 71 প্রশ্নটি নিয়ে তখন কেউ ঘাটায়নি। ছাত্র নেতারাও জামাতের 71 ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন বা সমালোচনা থেকে দূরে ছিলেন, কিন্তু তাদের কারো বক্তব্য বা লেখা বিতর্ক তৈরি করলো। তাদের কেউ বলেন মুক্তিযুদ্ধ এত লোক পাকিস্তানের মরে নাই, কেউ বলেন রবীন্দ্রনাথের গানকে জাতীয় সঙ্গীত করা ঠিক হয়নি। মানে জামাতকে কিভাবে ভিলেন বানাচ্ছে প্রথম আলো, দেখলেন? মিথ্যা কথা। অথচ মুক্তিযুদ্ধের কত লোক শহীদ হয়েছে কিংবা জাতিসংঘ নিয়ে জামাত বা শিবির আদৌ কোনো কথা বলে না। এটা জামাত শিবির দু একজন ব্যক্তিগতভাবে বলে। এখন ব্যক্তিগতভাবে তো বিএনপির বটফোর্সের যে ওয়াহিদুজ্জামান, এও জাতিসংগীতের বিরোধিতা করে। বিএনপির অনেক লোক জাতিসংঘের, বিএনপির শাহ আজিজ জাতিসংগীত পরিবর্তনের প্রস্তাব করেছিল। জামাত সাংগঠনিকভাবে বরং জাতীয় সঙ্গীতের বিরোধিতা করার কারণে অধ্যাপক গোলাম আজমের ছেলেকে বলেছে যে তিনি আমাদের কেউ না, অথচ জামাতকে এগুলো নিয়ে দোষী সাব্যস্ত করছে। মিথ্যা। প্রথম আলো কত ভয়ানক দেখছেন। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হলো। আস্তে আস্তে রাজনৈতিক অঙ্গনে শত্রু মিত্র প্রতিদ্বন্দ্বী নিয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু হলো। বিভিন্ন ইস্যুতে বিপরীত অবস্থান তৈরি হওয়ায় বিএনপির সঙ্গে নানা বিতর্ক জড়ালো তারা। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর রাজনৈতিক হিসাব নিকাশ নতুন উপাদান যোগ হলো। জুলাই অভ্যুত্থানে ছাত্রনেতারা তাদের মনে করা হয়েছিল জামাত সহিষ্ণু, তারাই ক্রমান্বয়ে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন। নতুন রাজনৈতিক দল এনসিপির ও মুক্তিযুদ্ধের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করলো, যার ফলে জামাতের সঙ্গে এনসিপির আদর্শিক ফারাক স্পষ্ট হল। জুলাই বিপ্লবী ছাত্রনেতাদের জামাত নিয়ে এই নতুন উপলব্ধি, মত পরিবর্তনের পেছনে ভিন্ন তাৎপর্য রয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে কোনটা ভালো হবে? বিএনপির পর দ্বিতীয় দল জামাত সেভাবে সংগঠিত হচ্ছে। অন্যান্য ইসলামী দলকে নিয়ে জোট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তাতে নির্বাচনের রাজনীতি এনসিপিকে পেছনে ফেলে দেওয়ার আশঙ্কা রয়েছে। এনসিপি কি পেছনে সামনে থাকার মতো কোনো হিসাব নিকাশ এখন পর্যন্ত আসতে পেরেছে? অথচ বড় করে উপস্থাপন করছে প্রথম আলো। এছাড়া যেসব জামাতপন্থী এবং তাদের সাবেক ছাত্রনেতারা এনসিপি নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এবং এনসিপিতে যুক্ত থাকার কথা ছিল, তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে, তারা নিজেরাই ভিন্ন সংগঠন তৈরি করেছে। এটা ঠিক না। এনসিপির একটা বড় অংশ সাবেক শিবির। এসব কারণ সম্প্রতি এনসিপি পন্থী নেতাদের তীব্র জামাত বিরোধিতা উদ্বুদ্ধ করেছে। তার সঙ্গে শাহবাগে জামাতপন্থীদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা এবং গোলাম আজমকে নিয়ে বিতর্কিত স্লোগান। দেখেন, প্রথম আলো যে ভয়ানক মিথ্যাচার করছে তার প্রমাণ কি? জামাতপন্থীরা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে নাই শাহবাগে, চরমনের বা কওমি কিছু ছেলেরা করেছে। এটা শিবির বিবৃতি দিয়ে প্রমাণ করেছে এবং এনসিপি এটা মেনে নিয়েছে। আর প্রথম আলো এই ঘটনার পর এখন দেখছে জামাতপন্থীরা নাকি জাতীয় সঙ্গীতের বিরোধিতা করছে। চিন্তা করেছেন প্রথম আলো কতটা ভয়ানক মিথ্যাচার করছে? ধরিয়ে দিলাম।
এ ঘটনার মধ্য দিয়ে 71 জামাতের ভূমিকার বিষয়টা আবার আলোচনা সমালোচনা ইস্যু উঠলে রাজনীতি অভ্যুত্থান ছাত্রনেতা বা এনসিপি এ ব্যাপারে বিবৃতি দিল। 71 যারা জনযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা অবস্থান ব্যাখ্যা করবে এমন প্রত্যাশা এনসিপি। যাই হোক দর্শক, মোটের উপরে প্রথম আলো আরো নানান কথাবার্তা বলে, মূল কথা এটাই যে জামাত ভালো না, জামাত স্বাধীনতা বিরোধী, জামাত রাজাকার। সবাই বুঝে গেছে, এতদিন যারা জামাতের পেছনে দৌড়েছিল তারা ভুল করছো। জামাত খারাপ, জামাতকে মাইনাস করো, জামাতকে পিটাও, জামাতকে ধরো, শিবিরকে মারো, শিবিরকে নিষিদ্ধ করো, তাদের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। এই হচ্ছে প্রথম আলোর ন্যারেটিভ।